শোল মাছের ঝোল যদি একবার এইভাবে বানান তাহলে গরম ভাতের সাথে আর কিছু লাগবেই না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু ও সহজ শোল মাছের পাতলা ঝোলের রেসিপি। পুকুর থেকে একদম টাটকা শোল মাছ ধরে নিয়ে এসেছি। 700 গ্রামের ওজন ছিল। সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সামান্য লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। একে একে নুন হলুদ মাখানো মাছগুলো ভাজতে দিয়ে দেব। মাছগুলো হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখবো। বাকি মাছগুলোও এইভাবে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে সামান্য হলুদ আর লবণ মিশিয়ে আলুটাকে ভেজে নেব। এখানে আমি একটা আলুকে লম্বাভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা এবং কিছুটা 5 ফোড়ন দিয়ে হালকা ভেজে নেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম সোনালি কালার করে। এরপর 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু মশলাটাকে ভেজে নেব। বাটা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আবার একটু ভেজে নেব। এরপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আর একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। এখন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সাথে মশলাটাকে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে দেব ঝোলের জন্য। ঝোলটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপর ফুটে আসলেই মাছগুলো একে একে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে। ঝোলটাও খুব সুন্দরভাবে কমে এসেছে। আলুগুলোও খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এরপর 1 চামচ গরম মশলা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম শোল মাছের পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন গ্রামের ঐতিহ্যবাহী স্বাদ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে জানান আপনারা শোল মাছ কীভাবে রান্না করেন। আর এমন আরও সুস্বাদু বাংলা রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।